আপনি কি প্রতি মাসে লাভ চাচ্ছেন? লাভের টাকা প্রতি মাসে উঠাতে চাচ্ছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। খুলে ফেলুন মান্থলি বেনিফিট স্কিম, সংক্ষেপে এমবিএস। এমবিএস খুলতে ন্যূনতম কত টাকা লাগবে? অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে? এমবিএস এর সুবিধা কি এবং অসুবিধা কি কি সেটা নিয়ে কথা বলবো। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বলছিলাম মান্থলি বেনিফিট স্কিম অত্যন্ত লোভনীয় এবং প্রতি মাসে প্রফিট পাওয়ার একটা স্কিম। এই মান্থলি বেনিফিট স্কিম খুলতে আপনাকে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হবে। ন্যূনতম 1 লক্ষ টাকা দিয়ে আপনি মান্থলি বেনিফিট স্কিম খুলতে পারেন। কোনো কোনো ব্যাংক হয়তো 50,000 টাকা খুলতে পারে। ধরে নিলাম আপনি 1 লক্ষ টাকার একটা মান্থলি বেনিফিট স্কিম খুলবেন এবং প্রতি মাসে আপনি লাভ নিতে চাচ্ছেন, মানে প্রফিটের অংশটা নিতে চাচ্ছেন। কত পাবেন? 1 লক্ষ টাকা যদি রাখেন, 1 বছর মেয়াদি হয় এটা। 1 বছর মেয়াদি যদি 1 লক্ষ টাকা রাখেন, প্রতি মাসে আপনি লাভ পাবেন 850 টাকা। এই অ্যামাউন্টটা ব্যাংক টু ব্যাংক সামান্য ভেরি করতে পারে, মানে কম অথবা বেশি হতে পারে। এর সুবিধা কি? সুবিধা হচ্ছে প্রতি মাসে নিশ্চিন্তে লাভের অংশটা আপনি পাবেন। যে টাকাটা আপনাকে ক্যাশে দিবে না, আপনার সরাসরি সেভিংস অ্যাকাউন্টে যাবে অথবা কারেন্ট অ্যাকাউন্টে যাবে। এটা কিন্তু অনেক অসুবিধা আছে। সুবিধা হচ্ছে প্রতি মাসে লাভ পাইলেন, অসুবিধা আরো বেশি আমি যেটা মনে করি। তার আগে বলি ডকুমেন্টস কি কি লাগবে। ডকুমেন্টস লাগবে স্বাভাবিক অ্যাকাউন্ট খুলতে যেমন লাগে, আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, যেটা ভ্যালিডিটি থাকতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, নমিনি এনআইডি কার্ড, নমিনির ছবি, বাসার যে কোনো একটা ইলেকট্রিক বিলের ফটোকপি, ইনকাম সোর্স লাগবে। অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে অনেক সম্মানিত কাস্টমার আপনারা যারা আছেন এবং যারা নতুন ব্যাংকার ভাই বোন যারা আছেন, মাফ করবেন আমি বলতে বাধ্য হলাম, যারা নতুন আছেন, বিশেষ করে যারা ফ্রন্ট ডেস্কে বসেন বা কাস্টমার সার্ভিসে বসেন, অর্থাৎ মান্থলি বেনিফিট স্কিম যখন করে এটা নিয়ে অনেক গভীর চিন্তা ভাবনা করতে হয়, কাস্টমারকে বোঝাতে হয়। তো আপনারা যারা সম্মানিত কাস্টমার আছেন, যারা মান্থলি বেনিফিট স্কিম করেন, আপনাদের ধারণা প্রতি মাসে আপনি লাভের অংশটা পাবেন। ওকে, কোনো সমস্যা নেই, আপনি প্রতি মাসে লাভের অংশটা নিশ্চিন্তে পাবেন, এটা না কোনো বাধা নেই। আপনার কিন্তু প্ল্যানিং আছে, আপনি ধরে নিয়েছেন 1 বছর মেয়াদি প্রতি মাসেই আপনার লাভের টাকাটা ঢুকবে। কিন্তু মাঝপথে যদি আপনার সমস্যা হয়, 5 মাস, 6 মাস, ইভেন 10 মাস, 11 মাসের সময় যদি সমস্যা হয়, তখন কিন্তু আপনি ভাঙবেন। তখন বলবেন যে ভাই, আমি আর টাকাটা রাখতে পারতেছি না, টাকাটা আমাকে ভাঙতে হবে, আমাকে ভেঙে দেন। ধরে নিলাম 10 মাস পর আপনি বললেন টাকাটা আমাকে ভেঙে দেন। আপনার কি ধারণা? আপনি তো ধরেই নিয়েছেন প্রতি মাসে লাভের টাকাটা আপনি পেয়েছেন 850 করে। ধরে নিলাম এই যে 10 মাসে যে আপনি প্রায় 9,000 টাকা আপনি পাইলেন, 10 মাসে কিন্তু বলছি, যেহেতু আপনি 10 মাস পর ভাঙতে চাচ্ছেন, 9,000 টাকা আপনি হাতে পাইলেন লাভের টাকাটা, আর মূল টাকা আপনার 1 লক্ষ টাকা। তাহলে কত হইলো আপনার হিসাব? 1,09,000 টাকা। ক্লোজিং এর সময় হয়তো 100, 150, 200 কাটতে পারে, কিছু ব্যাড ট্যাক্স থাকতে পারে, সেটা আপনিও জানেন। সমস্যা হচ্ছে আপনি যদি মেয়াদ পূর্তির আগে, আপনি কিন্তু কন্ট্রাক্ট ছিল 1 বছর, 1 বছর মেয়াদি আপনি টাকাটা রাখবেন, প্রতি মাসে আপনি লাভের টাকাটা উঠাবেন, মানে আপনার সেভিংস বা সিডি অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে যাবে। মাঝপথে যে আপনি 10 মাসের সময় ভাঙলেন, এই যে ভাঙ্গার কারণে আপনি যে লাভের টাকাটা নিয়েছেন, এ প্রায় 9,000 টাকা, সেটা কিন্তু রিটার্ন করতে হবে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, এবং যারা ব্যাংকার ভাই বোন যারা আছেন, যারা বিশেষ করে নতুন বা যারা এই সম্পর্কে অতটা অবগত নয়, তারাও সম্মানিত কাস্টমারকে বোঝাতে পারে না। কারণ যারা এই প্রতি মাসের মান্থলি বেনিফিট স্কিম খোলে, তারা তো ধরেই নেয় যে প্রতি মাসে আমি লাভ পাবো, কিন্তু মাঝপথে ভাঙার সময় যে টাকাটা রিটার্ন করতে হবে অনেকেই জানে না বা মনেও থাকে না। এই যে 10 মাসের সময় যে আপনি টাকাটা রিটার্ন করবেন, 9,000 টাকা রিটার্ন করলেন, আপনি 1 লক্ষ টাকা হাতে পাইলেন মূল টাকাটা। তাহলে মূল টাকাটা যখন হাতে পাবেন,
যখন ক্লোজ করবেন, ক্লোজের সময় কিন্তু ক্লোজিং এর একটা চার্জ আছে। ধরে নিলাম ক্লোজিং এর চার্জ 100 টাকা, ব্যাংক টু ব্যাংক কম বেশি হতে পারে। সেই সাথে 1 লক্ষ টাকার কিন্তু একটা এক্সাইজ ডিউটি আছে, যেটাকে বলে আবগারি শুল্ক, 150 টাকা। হলো কত? 150 আর ক্লোজিং এর চার্জ 100, 250 টাকা। আপনি 10 মাস পর লাভের 9,000 টাকা রিটার্ন করলে মূল টাকা থেকে 250 টাকা নাই। তার মানে কি 10 মাস পর 1 লক্ষ টাকা থেকে 250 টাকা আপনার কম। এটাকে মানবেন? মানে এটাকে মানা যায়? আপনি প্রশ্ন করবেন না ব্যাংকারদের যে ভাই আমার 1 লক্ষ টাকা 10 মাস ব্যাংকে রাখলেন, টাকাটা বিভিন্ন জায়গায় আপনি লোন দিলেন, বিভিন্ন জায়গায় আপনি ইউজ করছেন, অথচ 10 মাস পর লাভের টাকা তো রিটার্ন করলেনই, মানে রিটার্ন দিতে বাধ্য হলেন আপনি, সেই সাথে 250 টাকা এক্সাইজ ডিউটি প্লাস ক্লোজিং চার্জ আপনার মূল টাকা থেকে কাটা গেল। মানে 1 লক্ষ টাকা থেকে 250 টাকা কম পাইলেন আপনি। 10 মাস পর যদি এই অবস্থা হয়, আপনি কি মানবেন? সেজন্য বলছিলাম এটা কিন্তু অনেক বড় অসুবিধা। সম্মানিত কাস্টমার, আপনারা যারা আছেন অনেক সময় বুঝতে পারেন না, যারা এই অ্যাকাউন্টটা খোলে তারাও কিন্তু সেভাবে বোঝাইতে পারে না, বা সবাই হয়তো পারে বা অনেকে পারে না, ম্যাক্সিমাম পারে না। আমি দেখছি সেই এই কথাটা হয়তো অনেক বোঝাতে পারে, যেটা নিয়ে ব্যাংকে অনেক তর্ক হয়, কাস্টমাররাও রাগান্বিত হয়, ব্যাংকারও নতুন যারা হয়তো বুঝতে পারে না, বা তারাও ওভাবে হয়তো বোঝাতে পারে না, বা বোঝালে তাদের মনে থাকে না, হয়তো বুঝাইছে কিন্তু তাদের হয়তো মনে নেই। তো এটা কিন্তু একটা বড় অসুবিধা। আপনি যদি মান্থলি বেনিফিট স্কিম করেন, প্রতি মাসে যেমন লাভবান হবেন ভালো, বাট আপনাকে কিন্তু একটা প্ল্যান থাকতে হবে। আপনি একটা ম্যাচুরিটি পর ভাঙবেন, 1 বছর পর আপনাকে ভাঙতে হবে, বা 2 বছর পর ভাঙতে হবে, ন্যূনতম 1 বছর মেয়াদ, কোনো কোনো ব্যাংক 6 বছর মেয়াদ। তো মেয়াদের আগে যদি ভাঙেন, লাভের টাকাটা রিটার্ন করতে হবে, এবং মূল টাকা থেকে ভ্যাট মানে এক্সাইজ ডিউটি প্লাস ক্লোজিং চার্জ কাটা যাবে। এই বিষয়টা মাথায় রেখে আপনারা এমবিএসটা খুলবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি জানা থাকে, আমি চেষ্টা করব আপনাদের হয়ে সামান্য অ্যান্সারটুকু অন্তত দেওয়ার জন্য, অথবা বেস্ট অ্যান্সারটুকু দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।